আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 9-10-এর উচ্চতর গণিতের অনুসরণী 8.3-এর 12-র যে ক এবং খ অঙ্কটা আছে সেটা করার চেষ্টা করব। আমি আছি আপনাদের সাথে অন্ত। চলেন শুরু করা যাক। এখানে বলা আছে 12 নম্বরের সমাধান করো যখন হচ্ছে কি যখন থিটার মান থাকবে 0 থেকে 90-এর ভিতরে থাকবে। আমার শর্ত দেওয়া আছে এবং বলা আছে এ থেকে কি করতে হবে, মানে আমাদের এখানে থিটার মানটা বের করতে হবে, যেখানে থিটাটাকে অবশ্যই 0 থেকে 90-এর মধ্যে থাকতে হবে। আমার এখানে দেওয়া আছে ক নম্বরে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 1 + 2 sin স্কোয়ার থিটা। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে মাথায় রাখা লাগবে যে থিটার মানটা অবশ্যই 0 থেকে কি 90-এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা অঙ্কটা সমাধান কীভাবে করতে পারবো, চলো শুরু করা যাক। আমরা লিখতে পারি এখানে আমাদের দেওয়া আছে 2 cos স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটার আছে এই বসা নিয়ে আসবো আমরা, 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, আমাদের এখানে 1 চলে আসলো। এখন আমরা এই যে cos স্কোয়ার আছে সাইন স্কোয়ার আছে, আমরা একটার পরিবর্তে কি করব, আরেকটা লেখার চেষ্টা করব। আমরা cosকে পরিবর্তন করতে পারি, আমরা সাইন্সকে পরিবর্তন করে লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা, বা cos স্কোয়ারের পরিবর্তন করে লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা। তো আমরা মনে করি ধরা যাক আমরা এখানে cos স্কোয়ারটাকে রাখলাম, আমরা সাইন স্কোয়ারটাকে পরিবর্তন করব, তাহলে কি হবে 1 - cos স্কোয়ার থিটা সমান সমান কত হয়ে যাবে, আমাদের এখানে 1 হয়ে যাবে। এখন আমরা এটাকে সুন্দর করে ভেঙে নিব, যে এখানে গুণ করে দিব, তাহলে এখানে 2 আর 1 গুণ করলে কত হয়ে যায় আমাদের 2 মানে -2, আর এখানে মাইনাস আর মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, এই 2 কি হবে 2, আমাদের এখানে cos স্কোয়ার থিটা হয়ে যাবে সমান সমান কত হয়ে গেল, আমাদের এখানে 1 হয়ে গেল। আশা করি আমরা একটু বুঝতে পেরেছি। তার পরবর্তী যে অংশটুকু আছে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 cos স্কোয়ার থিটা, এখানে কি দেওয়া আছে 2 cos স্কোয়ার থিটা, হয়ে যাবে কি আমাদের 4 cos স্কোয়ার থিটা মাইনাস কত, আমাদের 2 সমান সমান কত, আমাদের এখানে 1 চলে আসলো। এই 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, আমাদের এখানে 4 cos স্কোয়ার থিটা, এই 2টা এই পাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে কত, আমাদের 1 + 2 সমান সমান কত হয়ে যাচ্ছে, আমাদের 3 হয়ে যাবে। তো 4 cos স্কোয়ার থিটা আমাদের এখানে কত হয়ে গেল, আমাদের এখানে 3 হয়ে গেল। তাহলে যদি আমরা এখানে এই cos স্কোয়ার থিটাটাকে রাখতে চাই আর 4টাকে এই পাশে নিলে কি হয়ে যাবে, যেহেতু গুণ আছে সেহেতু হয়ে যাবে কি ভাগ। তাহলে কি হবে এখানে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমরা এখানে কি করব, cos থিটার মানটা বের করব, তাহলে আমাদের এখানে কি আসবে প্লাস মাইনাস রুট চলে আসবে কত 3 আমাদের 4 চলে আসবে, তাই না? তাহলে কি হবে, আমাদের এখানে cos থিটা সমান সমান হবে আমাদের প্লাস মাইনাস রুট 3 কত, আমাদের 2, কারণ 4কে বর্গ করলে কত হয়ে যায় 2 হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে কিন্তু এখানে আমাদের cos ইকুয়াল টু মাইনাস রুট 3/2 কি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, তার উত্তর হচ্ছে আমাদের cos মাইনাস যেটা আছে, আমাদের চিন্তা করি, আমাদের চতুর্ভাগ দিয়ে চিন্তা করি, এটা শর্ত কি, যে শর্তটা বলা আছে 0 থেকে 90-এর মধ্যে থাকতে হবে, তার মানে কি 0 থেকে 90-এর মধ্যে, মানে এই ঘরের মধ্যে থাকতে হবে। এখন কথা হচ্ছে এখানে তো অল পজিটিভ, এখানে সাইনও পজিটিভ, কসও পজিটিভ, সেকও পজিটিভ, কোসেকও পজিটিভ, কটও পজিটিভ, ট্যানও পজিটিভ। তো এখানে কি হবে না, এখানে কোনোভাবেই এই ঋণাত্মক মানটা হতে পারে না, আমার শর্ত মতে কি হতে পারে না, আমাদের এখানে এই মানটা কি হতে পারে, ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এই প্রথম চতুর্ভাগের মধ্যে cos কোনোভাবেই কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। কারণ আমাকে লিখে দেবো এখানে গ্রহণযোগ্য নয়, কারণ এখানে আমাকে শর্ত কি দেওয়া ছিল 0 থেকে পাই, আমাদের কি π/2 এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি লিখতে পারি, আমরা এখানে যে cos থিটার মান কি হতে পারে 3/2 হতে পারে, এবং cos থিটার মান আমরা জানি যে cos থিটা কোন মানের জন্য রুট 3/2 হয়, এস এক্স্যাক্টলি রাইট, আমরা π/6 এর জন্য কি হয় রুট 3/2 হয়। সেই ক্ষেত্রে আমরা এই পাশ এবং এই পাশ cosটাকে যদি আমরা ব্যানিশ করে দিই তাহলে সেটার সমান কি থাকে, আমাদের এখানে π/6 আমাদের থেকে যায়, সরি কি হয় π/6 আমাদের থেকে যায়। তাহলে উত্তর যে ফলাফলটা হবে, তাহলে আমাদের নির্ণয় যে সমাধান, সেই নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় আমাদের সমাধান হয়ে যাবে থিটা সমান সমান কত, আমাদের এখানে π/6। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী যে অঙ্কটা আছে, যদি আমরা সেটা চেষ্টা করি অঙ্কটা করার জন্য, আমরা লিখে নিচ্ছি অঙ্কটা। তাহলে এখানে বলা আছে খ নাম্বার, আমাদের 2 নম্বর প্রশ্ন বলা আছে, কি বলা আছে 2 আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 3 cos থিটা ইকুয়াল টু কত, আমাদের 0 দেওয়া আছে। অর্থাৎ আমাকে এই সমস্যার সমাধান করতে হবে, যেখানে আমাদের থিটার মানটা অবশ্যই 0 থেকে কি হবে, আমাদের 90-এর মাঝখানে থাকতে হবে। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে কি করে নিব, আমরা এটাকে ভেঙে নিব। যেমন এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, তার মানে এই সাইন স্কোয়ার থিটা এবং cos থিটার মধ্যে কোনো ধরনের সম্পর্ক আমি করতে পারছি না। তাহলে সাইন স্কোয়ারটাকে আমরা জানি ভাঙতে পারবো 1 - কি, আমরা এখানে cos স্কোয়ার থিটা দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, আমাদের একটা সম্পর্ক চলে আসবে, মানে এক জাতীয় আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2 - 2 cos স্কোয়ার থিটা মাইনাস কত, আমাদের 3 cos থিটা ইকুয়াল টু কত, আমাদের এখানে 0।
তাহলে আমরা এই কস স্কোয়ারটাকে যদি আগে আনি মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা সুন্দর করে সাজিয়ে লিখছি, প্লাসকে আমাদের 2 ইকুয়াল টু কত আমাদের 0। এখন আমরা যদি মাইনাস দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিই, কেন মাইনাস দ্বারা গুণ করবো? কারণ এখানে মাইনাস আছে, আমরা স্কোয়ারটাকে প্লাস করতে চাচ্ছি। তাহলে এখানে 2 কস স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে এটা 3 কস থিটা মাইনাস কি হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে। কি করলাম আমরা এখানে? এখানে আমরা মাইনাস দ্বারা কি করেছি, ডান পাশ এবং বাম পাশ কি করেছি, আমরা গুণ করেছি। তাহলে মানে কি হবে না, কোনো ধরনের পরিবর্তন হবে না। এখন দেখা যাচ্ছে এটাকে কি করা যায়, মিডল টার্ম করা যায়। তাহলে মিডল টার্ম করার জন্য আমরা কি করতে পারি, 2 কস স্কোয়ার থিটা 2 দুগুণে 4, অর্থাৎ কি করতে পারি, আমাদের 4 লাগবে। তাহলে আমাদের 4 কস থিটা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের এখানে কস থিটা, তাহলে আমাদের এখানে 3 কস থিটা থেকে যাবে ইকুয়াল টু আমাদের 2। আশা করি আমরা মিডল টার্মটা করতে জানি। তাহলে এখানে আমরা কি করতে পারবো, 2 কস থিটা আমরা কমন নিতে পারি, যেহেতু এখানে 2 কস স্কোয়ার থিটা আছে, 4 কস থিটা আছে, আমরা 2 কস থিটা কমন নিতে পারি। তাহলে এখানে কস থিটা প্লাস কি হবে, এখানে আমাদের 2 হয়ে যাবে। আর এখানে কি হবে, আমাদের 1 কমন নিলে, আমাদের -1 কমন নিলে এখানে আমাদের কস থিটা প্লাস কি হয়ে যাবে, আমাদের এখানে 2 হয়ে যাবে। তো আমাদের কিন্তু 0 হয়ে গেল। তো আমরা এখান থেকে একটা কমন নিয়ে নেব যে কস থিটা প্লাস 2, আর এটা কি হচ্ছে আমাদের 2 কস থিটা মাইনাস হচ্ছে কত আমাদের এখানে 1। তো আমাদের এখানে কি 0 হয়ে গেল। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা এখানে লিখতে পারি যে হয় কস থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, আর আমাদের কি হয় কস থিটা, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে -2 ইকুয়াল টু কি 0, যা কি যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ আমাদের এখানে বলাই আছে যে আমাদের থিটার মানটা কি হইতে হবে, 0 থেকে 90-এর মধ্যে থাকতে হবে। সেটা কি হইতে পারবে না, কোনোভাবে সেটা নেগেটিভ হতে পারবে না। আমরা লিখে দেবো অথবা কি আছে, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 আছে। তাহলে এখানে 2 cos থিটা ইকুয়াল টু কত আছে, 1 আছে। তাহলে এখানে cos থিটার সমান সমান কি আছে, এখানে আমাদের হাফ আছে। আমরা জানি cos কোণের মানের জন্য, cos-এর কোণ মানের জন্য এখানে হাফ হয়, cos-এর কোণ মানের জন্য আমরা জানি হ্যাঁ cos কি π/3 এর জন্য কি হয়, এখানে হাফ হয়। তাহলে থিটার সমান সমান কত হবে, π/3 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে লিখে দিতে পারি যে আমাদের নির্ণয় যে সমাধান আছে সেই সমাধানটা কি হবে, নির্ণয় সমাধান আমাদের থিটার সমান সমান কি হবে, আমাদের π/3 হবে। তাহলে এটাই হচ্ছে সেই আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি সেটার উত্তর ইনশাআল্লাহ দিয়ে দেবো।